তোমাদের সাথে আজকে কি শেয়ার করব সেটা তো তোমরা বুঝেই গেছো। অফিস থেকে ফিরে তোমরা কে কি করো জানি না, তবে আমি যা করি সেটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। আর তার সাথে কিছু কথাও বলার আছে তোমাদেরকে। দেখো, সবাই বলে চাকরি আর সংসার একসাথে সামলানো খুবই চাপের ব্যাপার। আবার অনেকে এও বলে যে স্ত্রী শুধু হাউসওয়াইফ, তার কাছ থেকে কোনো রকম ফিনান্সিয়াল হেল্প পাওয়া পসিবল নয়। আর যে স্ত্রী সার্ভিস করবে সে ঘরোয়া পরিপাটি সংসারই হবে, সেটাও আশা করা ভুল। কিন্তু আমি বলবো, আমরা চেষ্টা করলে একসাথে সবই পারবো। প্রয়োজন শুধু একটা মেন্টাল সাপোর্টের। তবে এ কথা তো সত্যিই ঠিক যে শুধু হাউসওয়াইফ হবে সে কোনোভাবেই আর্থিক সহায়তা করতে পারবে না। আবার যে সার্ভিস করবে সে কোনোভাবেই গুছিয়ে পরিপাটি হয়ে সংসার করতে পারবে না। তাকে হয়তো সারা সপ্তাহের কাজগুলো জমিয়ে ছুটির দিনেই সারতে হবে। তাই এক্ষেত্রে আমি প্রত্যেক হাজবেন্ডদেরকে বলবো, তারা যদি একটু সাপোর্ট করে তবে প্রত্যেক স্ত্রীরাই ঘরে বাইরে একসঙ্গে সামলাতে পারবে। প্রয়োজন শুধু দুটো মানুষের বন্ডিংয়ের। কাজের চাপ কর্মক্ষেত্রে কম বেশি সবারই থাকবে, কিন্তু তারপরেও দুজন দুজনের খেয়াল রাখা, খবর নেওয়া, যত্ন নেওয়া, ভালোবাসার যেন কোনো ত্রুটি না থাকে সেই দিকে খেয়ালও রাখতে হবে। মনে রাখতে হবে দুজনেই কিন্তু দুজনের পরিপূরক। দুজনেই অফিস থেকে ফেরার পরে স্ত্রী যদি রান্না বসান, স্বামী তাহলে খাবারটা রেডি করে স্ত্রীকে ডাক দিন। তারপরে একসাথে ডিনার করুন। অফিসের কাজগুলো ভাগাভাগি করতে না পারলেও ঘরের কাজগুলোই ভাগাভাগি করে নিন। আফটার অল সংসারটা তো দুজনেরই, তাই না? তাতে যদি বাইরের লোকে বলে বিয়ের পরে ছেলেটা একদম বউ ভেরুয়া হয়ে গেল, তাতে বলুক না, তাদেরকে বেশি এন্টারটেন করার প্রয়োজন নেই। এই সমাজে এখনও যারা পরকীয়া না করে এক নারীতে আসক্ত, সমাজ তাদেরকে বউ পাগলা বললেও আমি কিন্তু সেই সব পুরুষকেই শ্রেষ্ঠ চরিত্রবান বলে মনে করি। তোমরা কি বলো? তোমাদেরকে তো আগেই বললাম, দুজনেই দুজনের পরিপূরক, অর্থাৎ একজন ছাড়া আরেকজন অসম্পূর্ণ। চলো তাহলে গরম গরম চাই চুমুকটা এবার দিয়েই ফেলি। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে জানিও। আসলে কি জানো তো, আমি একটা কথা খুব বিশ্বাস করি, একটা সফল নারীর পেছনে কিন্তু একটা পুরুষের অবদান সত্যিই অনস্বীকার্য। চলো আজকে তাহলে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ ভালো থেকো।